ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি একজন পাগল। হ্যাঁ, পাগলও কিন্তু তারপরও বিতরণ করতে পারে, আমরা সেটা দেখলাম। এই তোমাকে দিছে দেখি, আমাকে ভালো খাবার দিয়েছে। দিছে তুমি পেয়েছো? পাগলও যে তবুর বিতরণ করে এটা আমরা দেখলাম। এদিকে আসেন, এদিকে আসেন, এখানে আসেন, এখানে আসেন। হ্যাঁ দেন সবাইকে। আপনি এদিকে আসেন, আপনার একটু কথা বলি। হ্যাঁ কথা বলুন। আমরা সবসময় জানি যে মানে মাজার নিয়ে অনেকে অনেক মন্তব্য করে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাঙালি এবং সাধারণ। এনাকে দিচ্ছেন? হ্যাঁ একটা একটা সবাই দিচ্ছি মাজার চেয়ারে বসে। এই পাগল এদিকে আসো। না আর হবে না, আর হবে না, তবারক আর হবে না, তবারক আর হবে না। একটা ওইখানে অ্যারেঞ্জমেন্ট করতে আচ্ছা আচ্ছা একটা দাও। হবে না, আরেকজন পাগল আসছে আমাদের, ওনাকে একটা দিয়ে দেন। হবে না। আচ্ছা যাক, পাগল এটা যে এই যে এখানে অনেকে এই দাদার বাড়ি থেকে মানে কাকারা যখন সম্পত্তি দখল করে ফেলে, তখন মানুষ যখন তার দাদার বাড়িতে যেতে পারে না, হ্যাঁ আবার নানার বাড়িতে পায় না বা ইয়াতে পায় না, তারা আসলে এই যে এখানে মাজারে যারা থাকে তাদেরকে আসলে আমরা দেখতে পাই যে অনেক খাদ্য এখানে বিতরণ হয়। সে খাদ্যটা আসলে মানুষে খেয়ে জীবন ধারণ করে, যারা পিতার সম্পত্তি পায় না, দাদার সম্পত্তি পায় না। তো মাজারে এসে আসলে আমরা দেখতে পাই যে অনেকে এই যে তারা বিভিন্ন তবরুক খেয়ে জীবন ধারণ করে, তার যেহেতু তাদের হায়াত আছে, জীবন আছে, এই কারণে। যাক আমরা দেখতে পাচ্ছি অনেকে আসলে মাজারে তাদের বাসস্থান হিসেবে তৈরি করে ফেলে। আসলে মাজার ভাঙ্গা এগুলো ইয়া করে বারোয়ালিয়া পূর্ণভূমি আমাদের বঙ্গভূমি। এই বঙ্গভূমিতে আমরা দেখতে পাই যে এখানে বিভিন্ন জন এসে এখানে ধর্ম প্রচার করেছে, অলিয়া উলিয়া কেরামরা। আসলে অলিয়া উলিয়া কেরামের ধর্ম প্রচারে আমাদের এখানে মুসলমানের ধর্ম অনেকে দীক্ষিত হয়ে মুসলমানের সংখ্যা বেড়েছে। সেই জন্য অলিয়া উলিয়া কেরামের মাজারকে অনেকে শ্রদ্ধা জানায়, ধর্মবর্ণ নির্বিশেষে সকলে আসে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা আসলে ভক্তির স্থান, পবিত্র স্থান। মাজারে যে রওজা সেটা পবিত্র স্থান, এই কারণে অনেকের সমস্যা পড়লে এখানে নিয়ত করে অনেক কিছু দান করে, তাতে তাদের সেই বিপদটা কেটে যায়। আমরা এটা দেখতে পেয়েছি। সবাইকে ধন্যবাদ দেশপ্রেম বাংলা আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।